চিকেন বিরিয়ানি, যেটা কম বেশি আমরা সবাই কিন্তু খেতে ভালোবাসি। আর চিকেন বিরিয়ানিতে আলু ছাড়া ভাবাই যায় না। রেসিপিটা একদম মিস করবেন না, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের চিকেন বিরিয়ানি কিন্তু বানাবো একটু ইউনিক পদ্ধতিতে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। প্রথমে নিয়ে নেব চিকেন এখানে আমি 750 গ্রাম নিয়েছি, আর চিকেনের পিসগুলো মাঝারি সাইজের করে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধে মতন ছোট বড় করে নিতে পারেন। নিয়ে নেব 2 চামচ পরিমাণে টক দইটা কিন্তু আমি জল ঝরিয়ে রেখেছি। দেব 1 চামচ পরিমাণে ঘিটাকে আমি গলিয়ে দিলাম। দেব 2 চামচ পরিমাণে আদা রসুন পেস্ট, 1/2 চামচ পরিমাণে কালারের লঙ্কার গুঁড়ো, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ ধনে গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা মুখটা চিড়ে দেব, আর দেব কিছুটা পরিমাণে পুদিনা পাতা, যেটা চিকেন বিরিয়ানির স্বাদটা কিন্তু আরও বাড়াবে। খুব ভালো করে চিকেনটাকে মেখে নেব সব মশলাগুলোর সাথে। চিকেন কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে মশলাগুলো মাখাতেই অর্ধেক ভেতরে চলে যায়। এবার এটা আমি 3 ঘন্টার জন্য রাখবো। 3 ঘন্টা না হলেও অন্তত পক্ষে 1 ঘন্টা তো রাখতেই হবে। এবার কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আলুগুলো আমি প্রথমে ভাজতে দেব। আলুগুলো আমি কিন্তু একটু ভাপ দিয়ে নিয়েছি, যেহেতু এখন নতুন আলু, সেই জন্য দিয়ে দেব সাথে ডিম, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর লবণ দিয়ে আলু আর ডিমটাকে লো টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ডিম আর আলুগুলো তুলে রেখে দেব। আচ্ছা, এখানে আমি বিরিয়ানির একটা মশলা বানাবো, যেটা আমি বাড়িতেই বানাবো, কোনো বাজারের কেনা মশলাতে আমি রান্নাটা করব না। দিয়ে দেব শাহজিরা, দারচিনি, লবঙ্গ, মৌরি, ছোট এলাচ, বড় এলাচ, গোটা গোলমরিচ, জায়ফল কিছুটা পরিমাণে। এবার লো ফ্লেমে কিন্তু এটা ভেজে নেব। যখন হালকা ভাজার গন্ধ আসবে তখনই কিন্তু নামিয়ে নেব, না হলে পুড়ে যাবে। আচ্ছা, এবার আলু ডিমের তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। আর এই পেঁয়াজ থেকেই কিন্তু বেরেস্তার জন্য একটু পেঁয়াজ তুলে রাখবো। আচ্ছা, এবার এখানে আমি ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। একটা কাপড়ের মধ্যে নিয়ে নেব দারচিনি, চক্রফুল কটা, 1 চামচ পরিমাণে গোটা মৌরি, একটা বড় এলাচ, আর একটা তেজপাতা। এবার এটা আমি মুখটা খুব ভালো করে বেঁধে একটা পোটলা বানিয়ে নেব, যেটা ভাত করার সময় মশলা আর ভাত সমানভাবে রান্নাটা হবে। আর বিরিয়ানিতে কিন্তু টেস্ট আসে ঠিকঠাক মশলা ব্যবহারে। এবার পোটলাটা আমি জলের মধ্যে দিয়ে দেব। এদিকে চিকেনটাও মেরিনেট হয়ে গেছে। মেরিনেট করা চিকেনটা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব। এখানে আর একটু নুন অ্যাড করে দেব। মেরিনেটের সময় নুন দেওয়া হয়েছিল, এখন একটু কম হয়েছে বলে আর একটু দিয়ে দিলাম। আচ্ছা, এখানে করে জল প্রায় ফুটে উঠেছে, দিয়ে দেব কিছুটা সাদা তেল আর 2 চামচ পরিমাণে লবণ। খুব ভালো করে জলটাকে একটু নাড়িয়ে দেব। এবার চালটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, চালটা ফুটন্ত জলের মধ্যেই কিন্তু দিতে হবে। জলটা যখন টকবক করে ফুটছিল তখনই আমি চালটা দিলাম। এদিকে মাংসটাও অনেকটা জল টেনে এসছে। এই সময় ডিম আর আলুটা দিয়ে দেব। আবারও খুব ভালো করে ডিম আর আলুর সঙ্গে মাংসটাকে ভালো করে মিশিয়ে দেব। এই সময় দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম জল। জলটা এমন দিতে হবে যাতে মাংসগুলো জলের মধ্যে ডুবে থাকে। আচ্ছা, এখানে আমি বলে রাখি, বিরিয়ানির কিন্তু চাল আমি ব্যবহার করেছি বাসমতি রাইস। এখানে চিকেনটা যখন প্রায় 80% মতন সেদ্ধ হয়ে গেছে, তখন আমি ঝোল থেকে চিকেন আর আলুগুলো তুলে সাইড করে রেখে দেবো একটা বাটিতে। আর এই ঝোলটা কিন্তু একটা পেতলের হাঁড়ির মধ্যে ঢেলে দেব, যার মধ্যে বিরিয়ানিটা আমি দমে বসাবো। সেখান থেকে আমি কিছুটা পরিমাণে ঝোল তুলে রাখবো।
সেটা আমি পরে দেখাচ্ছি কি করব। এবার ওই ঝোলের মধ্যেই চালটাও কিন্তু আমি 80% মতোই সেদ্ধ করেছি, বাকিটা কিন্তু দমে সেদ্ধ হবে। সুন্দর করে বেশ ছড়িয়ে ভাতটা কিন্তু দিয়ে দেব। যে ঝোলটা আমি তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে কেওড়া জল আর 3 থেকে 4 ফোঁটা মিঠা আতর। আচ্ছা, এবার প্রথম লেয়ারে আমি দিয়ে দেব যেটা বিরিয়ানি মশলা বানিয়েছিলাম, সেটা ছড়িয়ে দেব। তার মধ্যে কেওড়া জল আর মিঠা আতরের মিক্সটা ছড়িয়ে উপরে চিকেনগুলো সুন্দরভাবে সাজিয়ে দেব। এখানে কিন্তু কেওড়া জল বা মিঠা আতর একটু পরিমাণ মতনই ব্যবহার করবেন, নাহলে অনেক সময় বেশি পরিমাণে পড়ে গেলে কিন্তু আর বিরিয়ানি খাওয়া যায় না, খুব উগ্র গন্ধ হয়ে যায়। এইভাবেই আমি বিরিয়ানির মশলা আর কেওড়া জল মিঠা আতরটা ছড়িয়ে দেব। ঠিক একইভাবে চিকেনগুলো উপরে এইভাবে সাজিয়ে দেব। আবারও শেষ লেয়ারে বাকি যেটুকু ভাত ছিল সেটা দিয়ে বাকি বিরিয়ানির মশলাটাও উপরে ছড়িয়ে দিলাম, আর কেওড়ার জল আর মিঠা আতরটাও যেটুকুনি ছিল উপরে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা আর কিছুটা পুদিনা পাতা। এবার আলু আর ডিমগুলো উপরে সুন্দরভাবে সাজিয়ে দেব। আলু আর ডিমটা যেহেতু আমি চিকেনের সঙ্গে একবার ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি, তাই চিকেন আর আলুর স্বাদটাও কিন্তু দুর্দান্ত লাগবে। আচ্ছা, উপরে দিয়ে দেব কিছুটা পরিমাণে খোয়া, যেটা মিষ্টির দোকানেই পাওয়া যায়, বা আপনারা ক্রিমের ব্যবহারও করতে পারেন। আমি এখানে কিছুটা পরিমাণে উপরে খোয়া ছড়িয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা মতন কিন্তু লো ফ্লেমে দমে বসাবো। আধ ঘন্টা পরে একবার দেখে নেব, একদম রেডি হয়ে গেছে আজকের গরম গরম চিকেন বিরিয়ানি। তাহলে এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানাবেন। খুব রিচও হবে না, আবার খুব বেশি উগ্র স্মেলটাও আসবে না। যারা চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসেন না তারাও কিন্তু চেটে পুটে এই চিকেন বিরিয়ানি খেয়ে ফেলবেন। তাহলে এইভাবে বাড়িতে অবশ্যই বানাবেন। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক, আর পরের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।